সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিলেটের বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে উঠেছে। হঠাৎ করে আসা এই বন্যায় সিলেটের মানুষের যেন কষ্টের একদম শেষ নেই। সরকারি হিসাব বলছে অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তবে বাস্তবিকভাবে এই সংখ্যা আরও অনেক বেশি। এমন ভয়াবহ বন্যার মুখে পড়ে সিলেটের মানুষজন দুর্বিষহ বিপদের মুখে পড়েছে। একটানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেটে পানিবন্দী হয়ে পড়া 10 লাখ মানুষ পড়েছেন নানান সংকটে। সুনামগঞ্জে বন্যার্তদের আশ্রয় দিতে অন্তত 516টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, তারপরেও পরিস্থিতি মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে 80 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজারে ধলই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও উজানের ঢল অব্যাহত রয়েছে। জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ মানুষ। 650 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 20,000 মানুষ। বন্যায় সিলেট নগরীতে দুর্ভোগ একদম চরমে উঠে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। তবে চলমান এই বন্যা বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটানা বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।